মার্কিন সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী এবং সেই দিন নিকটেই। এমনকি ভেনেজুয়েলা রাষ্ট্রের রাষ্ট্রপতি মাদুরোকে বন্দি করে আনার পরেও তার প্রাকৃতিক সম্পদ দখল করার কাছাকাছি পৌঁছেও মার্কিন সাম্রাজ্য কিন্তু সুরক্ষিত নয়। এমনকি লাতিন আমেরিকাতে চীন এবং রাশিয়ার প্রভাবকে খর্ব করার যে প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, সেই অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ। বরং বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এবং তার যে গণতান্ত্রিক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ ভেঙে চুরমার হয়ে গেছে। আমেরিকার সাম্রাজ্য পতনের দিকে বহু ধাপ এগিয়ে গেল ভেনেজুয়েলাকে এই বর্বরচিত আক্রমণের মধ্য দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমেরিকার সাম্রাজ্য শক্তিশালী তো হলোই না, বরং হিতে বিপরীত বুমেরাং হয়েছে ভেনেজুয়েলা আক্রমণ করার ফলে। চলুন আজকের এই নিবেদন আমরা দেখে নিই ভেনেজুয়েলা আক্রমণের মধ্য দিয়ে আমেরিকা কিভাবে বিশ্ব রাজনীতিতে একা হয়ে যাচ্ছে, কিভাবে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের স্বপ্ন অধরা থাকছে, আর কিভাবে তার বন্ধু রাষ্ট্রগুলো আস্তে আস্তে আমেরিকার কাছ থেকে দূরে সরে দাঁড়াচ্ছে, তাকে নির্ভরযোগ্য বলে আর মনে করতে পারছে না। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র যে প্রাণপণ যে মরিয়া চেষ্টা করছে তার সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, কিন্তু সেই সাম্রাজ্যকে রক্ষা করা ডোনাল্ড ট্রাম্প তো দূরস্থ। আমেরিকার সাম্রাজ্যকে পতন থেকে রক্ষা করা মনে হয় কারোর পক্ষেই সম্ভব নয়। প্রথমত, আমেরিকা নিকোলাস মাদুরোকে সস্ত্রীক কিডন্যাপ করতে পারলেও ভেনেজুয়েলার মাটিতে সঞ্চিত 20 ট্রিলিয়ন ইউএস ডলারের যে প্রাকৃতিক সম্পদ আছে তা এখনই আমেরিকার পক্ষে লুট করা সম্ভব হচ্ছে না। কারণ মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলাতে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রড্রিগেজ। তিনি মাদুরোর পুত্র মাদুরো গুয়েররার সাথে হাত মিলিয়ে এই ভেনেজুয়েলার সরকার পরিচালনা করছেন এবং গোটা দেশবাসী মিলিতভাবে আমেরিকার এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। ডেলসি রড্রিগেজ আমেরিকা সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে অবিলম্বে মাদুরোকে দেশে ফেরানোর জন্য। ডেলসি রড্রিগেজ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে তারা আমেরিকার এই সাম্রাজ্যবাদকে মেনে নিচ্ছে না এবং আমেরিকা সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে অবিলম্বে মাদুরো সহ তার স্ত্রীকে ভেনেজুয়েলাতে ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাডোকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের যে ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্র কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। কারণ ভেনেজুয়েলার মানুষ এই মাচাডোকে কোনোভাবেই তারা দেশে ফেরাতে চায় না। মাচাডোর দীর্ঘকাল ধরে তিনি দেশ ছাড়া, এই সুযোগে তিনি দেশে ফিরতে চাইছিলেন, কিন্তু দেশবাসী মাচাডোর বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ। এমনকি ডোনাল্ড ট্রাম্প খোদ তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মাচাডোর পক্ষে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার 303 বিলিয়ন ব্যারেল তেলের যে লোভ করেছিল, সেই লোভ পূরণ হওয়া আপাতত কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে ভেনেজুয়েলার মাটিতে জমে থাকা রেয়ার আর্থ এলিমেন্টস এবং কোলটন, যা বর্তমানে আমেরিকার জন্য অপরিহার্য, চীনের কাছে মাথা ঠুকেও যে রেয়ার আর্থ মিনারেলস আমেরিকা কোনোভাবেই পাচ্ছে না, সেই রেয়ার আর্থ মিনারেলস কিংবা কোলটন তাও এখন লুণ্ঠন করা সম্ভব নয় আমেরিকার জন্য। কারণ ভেনেজুয়েলার 2,85,00,000 মানুষ এখন আমেরিকার বিরুদ্ধে এমনকি গেরিলা লড়াই করতেও প্রস্তুত। ভেনেজুয়েলার দীর্ঘ গেরিলা লড়াই করার ইতিহাস রয়েছে। ভেনেজুয়েলার মানুষের শরীরে কিউবার রক্ত বইছে। তারা আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনকে কোনোভাবেই মাথা নত করে মানতে প্রস্তুত নয়। আমেরিকা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের তালিবান বাহিনী ঠিক যেভাবে শিক্ষা দিয়েছিল 20 বছর ধরে লড়াই করে আফগানিস্তানের মাটি থেকে এই মার্কিন সেনাদের পশুর মতো মেরে তাড়িয়েছিল, ঠিক একই রকম অবস্থা হতে চলেছে ভেনেজুয়েলাতে। আমেরিকা যুক্তরাষ্ট্র চেষ্টা করে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করবার,
তাহলে সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে লড়াই করতে হবে, যা মার্কিন সাম্রাজ্যকে কোনোভাবেই পতনের হাত থেকে রক্ষা করতে পারবে না। তাছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মানুষের কাছে যে মিথ্যা একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করেছিল যে মাদুরো হচ্ছে একজন ডিক্টেটর এবং নার্কো টেররিস্ট, ভেনেজুয়েলায় এই মাদুরো সরকারের পতন ঘটিয়ে তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই পাগলের প্রলাপ ভেনেজুয়েলার মানুষ গ্রহণ করে তারা লাথি মেরে মারিয়ে দিয়েছে এই মিথ্যা ন্যারেটিভকে। কারণ তারা জানে আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন গণতন্ত্র মিথ্যা, সেখানে যখন ধনী ও দরিদ্রের ব্যবধান হু হু করে বাড়ছে, কোটি কোটি মানুষ খেতে পাচ্ছে না, তাই ডোনাল্ড ট্রাম্পের মুখে এই গণতন্ত্রের গল্প ভেনেজুয়েলার মানুষ মেনে নেয়নি। তারা জানে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করবার। তাই ভেনেজুয়েলাকে জোর করে আমেরিকা চাইলে শাসনও করতে পারে, কিন্তু শোষণ করা সম্ভব না যতদিন পর্যন্ত ভেনেজুয়েলার মানুষ আমেরিকার এই ন্যারেটিভকে তারা গিলে না নেয়, হজম না করে। ভেনেজুয়েলার মানুষ প্রস্তুত নয় তাদের মাথা বিক্রি করতে আমেরিকার কাছে। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় যে মাথা ব্যথার কারণ তা আমেরিকার পেট্রোডলারের মৃত্যু। কারণ ভেনেজুয়েলা প্রতিদিন 7.5 লক্ষ ব্যারেল তেল বিক্রি করছিল চীনকে পেট্রো ইউয়ানের মাধ্যমে। অর্থাৎ চীনের যে কারেন্সি ইউয়ান, সেই ইউয়ানের মাধ্যমে ভেনেজুয়েলা ধারাবাহিকভাবে চীনের সঙ্গে বাণিজ্য করছে, চীনের তৈরি করা বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক সিপসের মাধ্যমে। এই সিপস এবং পেট্রো ইউয়ান যখন ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং আমেরিকার পেট্রোডলার এবং তার সুইফট সিস্টেমকে বিকল করছে, তাই ভেনেজুয়েলার বিরুদ্ধে তড়িঘড়ি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে তার এই পেট্রোডলারের পতনকে রোধ করার চেষ্টা করেছিল। সেই ক্ষেত্রেও আমেরিকা যুক্তরাষ্ট্র এই ভেনেজুয়েলা হামলা সম্পূর্ণরূপে ব্যর্থ। কারণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ভেনেজুয়েলায় চলছে, সেই সরকার ধারাবাহিকভাবে চীনকে এখনো তেল রপ্তানি করে চলেছে। সেই তেল রপ্তানি বন্ধ হয়নি এবং আগামীতেও আমেরিকার যতই হুমকি দেখ, ভেনেজুয়েলা সরকার আমেরিকার এই হুমকির কাছে মাথা নত করতে রাজি নয়। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র যে বৃহত্তর ষড়যন্ত্র করেছিল ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এবং ভেনেজুয়েলাতে চীনের প্রভাব হ্রাস করে এই পেট্রো ইউয়ানের যে ক্রমশ তার যে শক্তি বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধিকে রোধ করে পেট্রো ডলারকে বাঁচাতে চেয়েছিল আমেরিকা। এই কোনোটাই আপাতত সম্ভব হচ্ছে না, সফল হচ্ছে না ভেনেজুয়েলার মাদুরো সরকারকে কিডন্যাপ করবার পরেও। তাই একদিকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে একটি সার্বভৌম রাষ্ট্রের সরকারকে পতন ঘটানো এবং সেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে সারা পৃথিবীর একাধিক রাষ্ট্র আমেরিকার প্রশাসনকে এখন ধিক্কার জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই বিকৃত এবং তার দুষ্কৃতিমূলক মানসিকতাকে। তাই আমেরিকা একদিকে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে তার নৈতিক ভিত্তি, সুতরাং তার সাম্রাজ্যের ধ্বংসের ক্ষেত্রে একটা অন্যতম কারণ। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে একাধিক ভুল অর্থনৈতিক নীতি নেওয়ার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে যখন ডোবাতে বসেছেন, ঠিক সেই সময়ে আমেরিকায় তার নিজের দলের নেতারা, রিপাবলিকান দলের কংগ্রেসম্যানরাই বর্তমানে মানতে রাজি নয় যে ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে সুস্থ। তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প এখন মেন্টালি আনফিট ফর হিজ প্রেসিডেন্সি। এমনকি তিনি নিজেও আঁচ পেয়ে গেছেন যে গোটা দেশের ডেমোক্র্যাট দল এবং মাগা বেস যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, 2026 সালে যে মিড টার্ম ইলেকশন হতে যাচ্ছে, সেই মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান দলের ভরাডুবি হওয়া নিশ্চিত। এবং রিপাবলিকান দল যদি পরাস্ত হয়, বিপুল সংখ্যক সেনেটর এবং কংগ্রেসম্যান যদি রিপাবলিকান থেকে জয়ী না হতে পারে, অর্থাৎ যদি ডেমোক্র্যাট দল দারুণভাবে জয়ী হয়ে আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প ইমপিচড হবেন, সেটা একেবারে অবধারিত। এবং সেই আশঙ্কায় প্রকাশ করলেন এই বিকৃত মস্তিষ্ক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন যদি রিপাবলিকান দলের নেতারা জয়ী হতে না পারে, তিনি আগামীতে ইমপিচড হবেন, অর্থাৎ তিনি অপসারিত হতে পারেন, তার সম্ভাবনা অতি প্রবল। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন, ট্রাম্প says he could be impeached if Republicans lose Congress in midterms। 2026 সাল ডোনাল্ড ট্রাম্পের জন্য ক্রান্তিকাল।
যদি রিপাবলিকান দল থেকে পর্যাপ্ত পরিমাণে কংগ্রেসম্যান এবং সেনেটর যদি নির্বাচিত না হয়, তাহলে তিনি ক্ষমতা থেকে অপসারিত হবেন, তাকে বহিষ্কার করা হতে পারে ডেমোক্র্যাটদের দ্বারা। সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠছে এখন আমেরিকার রাজনীতিতে। তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্প তিনি উন্মাদ এবং ভারসাম্যহীন। তার আরো জ্বলন্ত প্রমাণ হয়ে গেল মাদুরোকে অনৈতিকভাবে কিডন্যাপ করবার পর। যে দুষ্কৃতিমূলক মানসিকতা নিয়ে পৃথিবীর সমস্ত আইন কানুনকে গুড়িয়ে যে কায়দায় ডোনাল্ড ট্রাম্প এই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে এনেছিলেন আমেরিকাতে, সেটা যে সর্বৈব বেআইনি, অনৈতিক এবং তা এবার আনুষ্ঠানিকভাবে আমেরিকার আদালতেই প্রমাণ হতে চলেছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভেনেজুয়েলায় আমেরিকার কোম্পানিগুলো কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল তেল আহরণ করবার জন্যে, আর সেই তেল আহরণ করার ক্ষেত্রে বাধা দিয়েছে এই নিকোলাস মাদুরো। সুতরাং নিকোলাস মাদুরোকে জোর করে বন্দি করে আমেরিকায় জেলে তিনি তাকে সাজা দেবেন। সেই ক্ষেত্রে কি অভিযোগ আনলেন? তিনি অভিযোগ করলেন যে নিকোলাস মাদুরো হচ্ছে নার্কো টেরোরিস্ট। ভেনেজুয়েলাতে একটি নার্কো টেরোরিজম গ্রুপ রয়েছে কার্টেল ডি লস সোলস নামে, আর সেই কার্টেল ডি লস সোলসের নেতা হলেন নিকোলাস মাদুরো। তাই এই নিকোলাস মাদুরো তার এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে আমেরিকাতে প্রচুর পরিমাণে কোকেন পাঠিয়ে আমেরিকার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই মাদুরোকে তিনি কোর্টে দাঁড় করাবেন, তার বিচার করে তার সাজা দেবেন মাদুরোকে। কিন্তু পুরো প্রক্রিয়াটাই এখন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। কোর্টে প্রডিউস করার পরে এখন আমেরিকাতেই প্রমাণ হয়ে গেছে যে ভেনেজুয়েলাতে এই কার্টেল ডি লস সোলস বলে কোনো রকম নার্কো টেররিস্ট সংগঠনই নাই। অর্থাৎ যে সংগঠন কাল্পনিক, সেই সংগঠনের নেতা বানিয়ে মাদুরোকে শাস্তি দেওয়ার যে চেষ্টা, সেটা কমপ্লিটলি ব্যাকফায়ার করে গেছে আমেরিকায়। অপরদিকে মাদুরো তিনি একটি মাস্টার স্ট্রোক চেলে দিয়েছেন। আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে যুদ্ধবন্দী বানিয়েছে তার দেশকে আক্রমণ করে। তিনি দেশের রাষ্ট্রপতি, মধ্যরাতে তার বিছানা থেকে গোটা দেশে বম্বিং করে ইলেকট্রিসিটি কেটে দিয়ে তাকে যে কায়দায় ধরে আনা হয়েছে, তিনি একজন যুদ্ধবন্দী। তাই একজন যুদ্ধবন্দীকে আমেরিকার সিভিল কোর্টে কোনোভাবে বিচার করা যায় না। এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন পুরোপুরি বেকায়দায় পড়ে গেছে, কারণ এই যুক্তির বিপক্ষে কোনো যুক্তি কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আইনজীবী তারা দিতে পারেনি। এর ফলে মাদুরোকে কোনোভাবেই আমেরিকায় বিচার করা যাবে না। জেনেভা কনভেনশন অনুযায়ী মাদুরোর বিচার হতে হবে দেশের বাইরে, আমেরিকার কোনো কোর্টে তার বিচার হতে পারে না। আর তখনই আসল খেলা শুরু হবে রাশিয়া এবং চীনের। তাতে রাশিয়া এবং চীন শেষ পর্যন্ত মাদুরোকে না আমেরিকা থেকে ছাড়িয়ে আনে, আর সেই ছাড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি প্রবল হয়েছে ইতিমধ্যেই। তাই ডোনাল্ড ট্রাম্পের মুখ পোড়ার সম্ভাবনা অতি প্রবল। তিনি ধিক্কৃত হচ্ছেন বিশ্বব্যাপী এবং আগামী দিনে মাদুরোকে কিন্তু ছাড়তে বাধ্য হবেন এই ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন ব্যারি পোলককে। যে ব্যারি পোলক আইনজীবী হিসেবে আমেরিকাতে সবচাইতে বন্দিত, সবচেয়ে বিখ্যাত, কারণ তিনি ইতিমধ্যেই জুলিয়ান আসাঞ্জ, যিনি উইকিলিক্স মামলায় অভিযুক্ত ছিলেন, আমেরিকার গোপন তথ্যকে ফাঁস করে দেওয়ার এক মারাত্মক গুরুতর অভিযোগ ছিল এই জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে। সেই মামলায় জুলিয়ান আসাঞ্জকে বেকসুর খালাস করে দেন এই ব্যারি পোলক, যেখানে মাদুরোর বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য নথিই নেই অপরাধের। সেখানে মাদুরো যে বেকসুর খালাস পাবেন তা বলার অপেক্ষায় রাখে না। আর যদি মাদুরো বেকসুর খালাস পেয়ে যায় আমেরিকার আদালতে, তাহলে একসাথে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ পুড়বে সারা পৃথিবীর কাছে। আর সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে গেছে প্রথম হিয়ারিংয়েই। চতুর্থত, ভেনেজুয়েলার উপরে এই জঙ্গি হামলা করার পর আমেরিকা যুক্তরাষ্ট্রকে পৃথিবীব্যাপী নিন্দার সম্মুখীন হতে হয়েছে। চীন, রাশিয়ার মতো রাষ্ট্র তীব্র ভাষায় তো প্রতিবাদ জানিয়েছে, এমনকি তার দীর্ঘদিনের যে সহযোগী মহাদেশ ইউরোপ মহাদেশের 12টি রাষ্ট্র, স্পেনের মতো রাষ্ট্র সরাসরি আমেরিকার এই আন্তর্জাতিক আইন বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছে, তারা ধিক্কার জানিয়েছে আমেরিকা রাষ্ট্রের। অন্যদিকে 7টি রাষ্ট্র, জার্মানি, ইটালি মতো রাষ্ট্র যদিও আমেরিকার পক্ষে সওয়াল করেছে, কিন্তু এখানে একটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। এই ইউরোপীয় রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের আগ্রাসী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে দখল করবার হুমকি দিচ্ছেন,
তিনি যখন বলছেন যে ডেনমার্ক আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না, এটা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, আমি গ্রিনল্যান্ড দখল করবই, তার প্রতিবাদ জানিয়ে ইউরোপের সমস্ত রাষ্ট্র মিলিতভাবে তারা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করলো। আর সেখানে জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, স্পেন প্রত্যেকে মিলিতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নীতিকে তারা প্রতিবাদ জানাচ্ছে। এখানেই বোঝা যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মহাদেশ স্ট্র্যাটেজিক্যালি তারা আর অ্যালাইন নয়, তারা একে অপরের সঙ্গে যে বোঝাপড়া, সেই বোঝাপড়া সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। ইউরোপ এবং আমেরিকা সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করছে। যখন আমেরিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমেরিকার শক্তি অনেকাংশে হ্রাস পায় এবং আগামী দিনে গোটা পৃথিবীতে তার যে প্রভুত্ব, তার আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ খর্ব হবে, এটা বলার অপেক্ষায় রাখে না। পঞ্চমত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘকালের একেবারে অন্ধ সমর্থক, অন্ধ বন্ধু সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া বর্তমানে আমেরিকার নির্ভরতা কমিয়ে হঠাৎ করে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আক্রমণ করে মাদুরো সরকারকে কিডন্যাপ করছে, ঠিক তার পরের দিনই তাৎপর্যপূর্ণভাবে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি লি মিয়ং তিনি বেজিং সফর করছেন এবং চীনের সঙ্গে তার যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে নতুন মাত্রা দেওয়া এবং আগামী দিনে একটি বন্ধুত্বের ইতিহাস তৈরি করার কথা বলছেন শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়ে। এই দৃশ্য অর্থাৎ লি মিয়ং এবং শি জিনপিং, যাদেরকে অতীতে কোনোদিন এক অক্ষে দেখা যায়নি, অর্থাৎ আমেরিকার প্রতি নির্ভরশীলতা এবং উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধিতা করতে গিয়ে বরাবর সাউথ কোরিয়া আমেরিকার সঙ্গে থেকেছে। সেই সাউথ কোরিয়া আজ হঠাৎ করে উত্তর কোরিয়ার সুদীর্ঘকালের বন্ধু রাষ্ট্র চীন, তার সঙ্গে হাত মেলাচ্ছে। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মার্কিন সাম্রাজ্য পৃথিবীতে আর এক্সিস্টই করে না, কারণ তার সবচাইতে ঘনিষ্ঠ যে বন্ধু রাষ্ট্র সাউথ কোরিয়া, সেও আর আমেরিকাকে নির্ভরযোগ্য মনে করে না। অপরদিকে চায়না, যারা বাণিজ্যে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে দিয়েছে, সেই চীনের সঙ্গে বন্ধুত্বের হাত, সেই চীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করছে লি মিয়ং। এখানেই শেষ নয়, অপরদিকে জাপান, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একেবারে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ছায়াতে এক্সিস্ট করছিল এতকাল ধরে, সেই জাপান বর্তমানে বুঝতে শিখেছে যে রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নেই, সেই রাষ্ট্রের অস্তিত্ব যে কোনো সময় মিলিয়ে দিতে পারে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী আগ্রাসী রাষ্ট্র চাইলেই সেই রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, গলা টিপে ধরতে পারে। কারণ জাপান এবং চীনের যে সুদীর্ঘকালের যে দ্বন্দ্ব এবং শত্রুতা, যখন চীন ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে উঠছে, সেই জায়গায় জাপান বর্তমানে নতুন করে আর আমেরিকার উপরে আস্থা বজায় রাখতে পারছে না। তাই দীর্ঘদিনের যে সামরিক নীতি, সেই সামরিক নীতিকে জলাঞ্জলি দিয়ে জাপান এখন নতুন করে আগ্রাসীভাবে তার মিলিটারি শক্তি বাড়াতে চাইছে। কারণ জাপান কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে একজন নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র হিসেবে মানতে পারছে না তার কার্যকলাপের কারণে। তাই জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকেইচি, যদিও ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ধিক্কার জানায়নি ভেনেজুয়েলা আক্রমণের পর, তবুও তিনি যে কথা ইতিমধ্যেই ইঙ্গিতে বলেছেন তা যথেষ্ট। তিনি জানিয়েছেন যে জাপান ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতাকে সবথেকে বেশি গুরুত্ব দেয়, তাই ভেনেজুয়েলার মানুষের সমৃদ্ধি, আগামী দিনে তাদের স্বাধীনতার জন্য জাপান উদ্বিগ্ন। অর্থাৎ জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতিকে সমর্থন করছে না। একদিকে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো রাষ্ট্র আর আমেরিকার সঙ্গে নেই, তাই জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দীর্ঘদিনের আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো আস্তে আস্তে আমেরিকার উপরে আস্থা হারাচ্ছে। তাই গোটা পৃথিবীতে এখন নতুন করে একটা ভূ রাজনৈতিক মানচিত্র গড়ে উঠছে, যে মানচিত্রে আমেরিকার বিশ্বাসযোগ্যতা শূন্য। অপরদিকে চায়না ইজ রাইজিং, এবং এই ক্ষেত্রে আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের পতন অবশ্যম্ভাবী, আর সেই পতন আসবে তার পেট্রো ডলারের পতন এবং তার সুইফট সিস্টেমের পতনের ফলে, এবং সারা বিশ্বব্যাপী
চীনের কাছে যে তার বাণিজ্যিক অপ্রতিরোধ্য গতি, সেই গতির কাছে পরাস্ত হবে। অপরদিকে আমেরিকায় বিপুল পরিমাণে মেধার অবনমন ঘটছে, সেখানে শিক্ষার হার হুহু করে পড়ছে। অন্যদিকে ইনফ্লেশন বাড়ছে বিপুল মাত্রায়, ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে চলেছে। এই বহুবিধ কারণেই মার্কিন সাম্রাজ্যের পতন বেশি দূরে নয়।